প্রেক্ষাপট চিন্তা করেন, ৭৫-এ বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা, এর সাথে দেশি বিদেশি নানান শক্তির যোগ সাজস এবং বাংলাদেশের নতুন একটা ধারা চালু হলো, রাজনৈতিক ধারা। আমরা বলি ৭৫-এর পরে সেটি উল্টো দিকে আবার ধাবিত হয়েছে। মানে ৭১ যে কারণে ঘটলো, মুক্তিযুদ্ধ স্বাধীনতা যেভাবে আসলো, ৭৫-এর পরে আমাদের রাজনৈতিক ধারাটা উল্টে গেল এবং সেই ধারাবাহিকতাই চললো দীর্ঘ ২১ বছর। এরপরে আমরা একটা গণতান্ত্রিক ফেসে ঢুকলাম ৯০-এ। তারপরে কাহিনী তো এর মধ্যে বলেছি। তো আমি বলছি যে ওই সময় জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাস্তবতা এবং ওই সময়ের ঘটনাক্রম, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড এবং এরপরে আপনার সামরিক অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান, সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ, ওই প্রেক্ষাপটগুলোর কথা যদি আপনি চিন্তা করেন, তার সাথে এই সময়ের তো কোনো মিল নেই। বুঝতে পেরেছি। এবং ওই বাস্তবতায় অনেকেই যেটা বলে যে জিয়াউর রহমান সামরিক বাহিনী থেকে এসে দল গঠন করে রাজনীতি করে এত সফল কি করে হলেন, এত বড় দল প্রতিষ্ঠিত করলেন এবং সেই দল এত বছর ধরে টিকে আছে না, শুধু ভালোভাবে টিকে আছে, বারবার নির্বাচিত হয়েছে, ক্ষমতায় গেছে, বিরোধী দলে থেকেছে। মানে এটা একদম মানে ঘাত প্রতিঘাত সবকিছু পেরিয়ে এসে বিএনপি এখন একটা মানে বড় রাজনৈতিক দল, এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল। তার মানে হচ্ছে যে ওই সময়ের যে রাজনৈতিক বাস্তবতা, সেটির একটা সুবিধা বিএনপি পেয়েছে। এখন ধরেন অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা, সেটা কি, আওয়ামী লীগ এবং তার সহযোগী দলগুলো অনুপস্থিত এবং বিএনপিকে নানানভাবে আওয়ামী লীগের মতো দল হিসেবে চিহ্নিত করে, ঘায়েল করে, তাকেও দুর্বল করে দেওয়ার চেষ্টা, যেখানে অনেক শক্তিশালী পক্ষ, রাষ্ট্রের বিভিন্ন শক্তিশালী পক্ষ, আমি শুধু সরকার বা উপদেষ্টা পরিষদ বলছি না, আরো অনেক পক্ষ যারা রাষ্ট্রের শক্তি, তাদের নানান রকমের সহযোগিতা মাধ্যমে যে পরিবেশ পরিস্থিতিটা তৈরি হয়েছে এই নতুন দল যারা করেছে তাদের জন্য, তারা সেই সুবিধাটা নিচ্ছে। বুঝতে পেরেছি। এখন এখন এরকম অভিযোগ একটা শোনা যায়, অনেকদিন থেকেই শোনা যাচ্ছে অভিযোগটা, সেটি হচ্ছে যতদিন পর্যন্ত এই নতুন রাজনৈতিক দল শক্তপোক্তভাবে দাঁড়াতে পারবে না, কিংবা আরো খুব স্পষ্ট আপনার মতো খাস বাংলায় যদি বলি, সেটি হচ্ছে কি তাদের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, এই এরকম অভিযোগের প্রত্যাশা যারা নতুন দল করছেন তারা এরকম প্রত্যাশা করেন এবং তাদের দাবির মধ্যে এটা আছে। আজকেও যাদের বক্তব্য শুনেছি তাদের মধ্যে বেশ কয়েকজনই বলেছেন সংস্কার, তারপরে হচ্ছে বিচার, এই দুটো শেষ না করে কোনো নির্বাচন হবে না। সংস্কার এবং বিচার দুটোই কিন্তু দীর্ঘ প্রক্রিয়ার ব্যাপার। সংস্কারে যত প্রস্তাব এ পর্যন্ত এসেছে সেগুলো বাস্তবায়ন করতে কত বছর লাগবে আল্লাহ জানে। বিচার, যত মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, যত রকমের অভিযোগ আনা হয়েছে, সেই বিচার শেষ করতে কত বছর লাগবে। মানে স্বাভাবিকভাবে আমাদের আদালতগুলোর যে বাস্তবতা, মামলার জট, মামলার চাপ, অবকাঠামো থেকে শুরু করে বিচারক এবং বিচার সংশ্লিষ্ট জনবলের যে সংকট, আরো অনেক সংকট আছে, আমাদের প্রক্রিয়াগত ব্যাপার আছে, এর মধ্যে আবার নানান অনিয়ম দুর্নীতির প্রশ্ন ওঠে। সব মিলিয়ে স্বাভাবিকভাবেই একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলার নিষ্পত্তি বলতে আমি বলছি যে মামলা দায়ের থেকে, তদন্ত থেকে শুরু করে বিচারিক আদালত হয়ে সর্বোচ্চ আদালতের শেষ ধাপ পর্যন্ত গিয়ে যখন এটা শেষ হয়, এরপরে সেই রায় কার্যকর করা হয়, সেই অবস্থায় যেতে, আবারও বলছি, এখানে রাজনীতি সংশ্লিষ্টতা যদি থাকে এবং অরাজনৈতিক অনেক মামলা আমরা দেখেছি বছরের পর বছর চলে, আপনি এই বিটে অনেক বছর কাজ করেছেন, তো সব মামলা, সব বিচার শেষ করে, সব সংস্কার শেষ করে তারপরে নির্বাচন আখেরি জমানায় হবে কিনা আমরা জানি না, কেমন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা। তো এটা খুবই একটা অবাস্তব। মানে এই কথাটা বলা হচ্ছে যে যতদিন আমরা বড় না হব, আমি তো আজকে ভূমিষ্ঠ হয়েছি, আজকে আমার জন্ম হয়েছে, আমার বয়স 1 বছর, আমি এখন শিশু, আমি দুধ খেয়ে খেয়ে তারপরে আপনার বড় হব, কিশোর হব, তারপরে তরুণ হব, তারপরে যুবক হব, তারপরে আস্ত মানুষ হব, এরপর আমি লড়তে আসব, সেই পর্যন্ত আমাকে সময় দিতে হবে, এরকমই তো মনে হয়।